আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান তারা আমার ভিডিওটা দেখা যান একটু হলেও উপকার হইলেও হইতে পারে। তবে দুনিয়াতে আমরা সবাই সবসময় বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, আসলে এর ভিতরেও আসলে টুকটাক সময় একটু সময় যখন পাই তখন ফেসবুক বা ইউটিউব দেখি। আমরা যখন ফেসবুক বা ইউটিউবে দুই তখন দেখি যে আসলে মানুষের ভিডিওর অভাব নাই, তখন আমরা একদিক দিয়ে সবার ভিডিও একটা করে দেখতেই থাকি। এতে করে আমাদের একটা উপকার হয়, সেটা হচ্ছে আমাদের মানে টাইম পাসটা হয় আর কি। তো ভাই আমরা একটা জিনিস চিন্তা করি না যে এই যে হাজার হাজার শত মানুষ যে ফেসবুকে ইউটিউবে ভিডিও দিতেছে, তাদের কি খায় কোনো কাম নাই বা তাদের কি সময়ের কোনো মূল্য নাই? এই যে তাদের ভিডিওগুলো যে আমরা দেখতেছি এতে তাদের কি লাভ? অবশ্যই কোনো লাভ আছে, বিধে তারা বিভিন্ন সারাদিন ভিডিও করে বা বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার সেটা আমরা দেখি, তাদের অবশ্যই লাভ আছে, সেটা আপনারাও জানেন আর আমিও জানি। আমরা মানুষের ভিডিও দেওয়ার পাশাপাশি যদি আমরা মাঝে মধ্যে টুকটাক ফেসবুকে ভিডিও বানাই, তাহলে কি আমার ভিডিও মানুষ দেখতো না? ভাই আমরা যখন দুনিয়াতে চলি বা এদিকে ওইদিকে যাই তখন আমাদের সাথে অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে, ভালো হইতে পারে খারাপও হইতে পারে, যেটা দ্বারা আমরা বিনোদনও নেই, আবার কষ্ট পাই, দুঃখ পাই, আবার অনেক কিছু শিখতেও পারি। তো এই বিষয়গুলো যদি ভাই আমরা মানে ভিডিওতে ধারণ করে যদি ভাই ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিই, তাহলে ভাই আমার পাশাপাশি যে আপনারাও দেখতে পারতেছেন বা দুনিয়ার সবাই দেখতে পারতেছে, তো আমাদের সাথে যা কিছু ঘটে এই জিনিসগুলো যদি ভাই একটু ভিডিও কইরা আসলে আমরা ফেসবুক বা ইউটিউবে আপলোড দিই, তাহলে আমার পাশাপাশি সবাই দেখতে পারতেছে। যদি শিক্ষণীয় হয় তাহলে তারা শিখতে পারবো, যদি আসলে কোনো কিছু বোঝার হয় তাহলে তা অবশ্যই তারা বুঝতে পারবো। আমরাও আসলে বিনোদন নিতেছি, আপনারাও নিতেছেন, তো সব মিলে আসলে এই জিনিসটা ভাই করলে কেমন হয়? তো দেখা গেছে ভাই আমরাও মানুষের ভিডিও দেখলাম আর মানুষ আমার ভিডিও দেখলো, এমনি সবাই আর কি সবার ভিডিও দেখলাম। তো এমন হয়তো অনেকে ভাববেন যে ভাই ভিডিও করলে মানুষ অনেক কিছু বলে, তবে মানুষে কি বলে না বলে আসলে এটা আসলে চিন্তা করে লাভ নাই। তো আসলে আমরা তো মনে করেন যে সবার ভিডিও দিই, হ্যাঁ ওতে আমার মতো আপনার মতো ভিডিও করে, তাহলে হ্যাঁ ভিডিও আমরা দেখে কিন্তু ঠিকই কইতেছি যে না ভিডিওটা ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমরা ভিডিও করলে ভাই সমস্যা কি? হ্যাঁ ভাই এটা আবার লজ্জা করে লাভ নাই, বা মানুষে এটা বলবোই, মানুষের কথায় কান দিলে লাভ নাই। ভাই হয়েছে একটাই, আসলে ভাই যেটাই করেন যাই করেন যেখানেই যান আপনার সাথে যাই ঘটুক, তো সব কিছু যদি পারেন একটু ভিডিও কইরা একটু 10 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট যাই হোক ভিডিও করে ভাই ফেসবুকে বা ইউটিউবে আপনার আইডিতে যেখানে হোক ভাই স্টোর করে রাখেন, মানে ভিডিও আপলোড দিয়ে রাখেন, স্টোর করে রাখেন। এতে ভাই 2 দিন আগে আর পরে আপনার অবশ্যই একটু না একটু হইলে উপকার হবে। ফেসবুক থেকে ইনকামের কথা বাদই দিলাম, মানে ইনকাম হোক আর না হোক সেটা পরে বিষয়, কিন্তু এই জিনিসগুলো যে আপনি ভিডিও করে রাখতেছেন ফেসবুকে আপলোড দিয়ে রাখতেছেন, একদিন যদি কখনো যদি দেখা গেছে আপনার ফোন হারায় যায়, তাইলে ভাই এই ভিডিওগুলো আপনি ভবিষ্যতে হইলেও দেখতে পারবেন। তো এই ভিডিওগুলো 1 বছর 2 বছর পরে যখন এসে দেখবেন, তখন ভাই ভিডিওগুলো দেখলে আপনার ভিতরে ভাই আলাদা রকমের একটা শান্তি লাগবে, যেটা আমি মনে করেন যে এটা আমি নিজে থেকে বলতেছি, আমিও প্রায় 1-2 বছর ধরে ভিডিও বানাই। তো আসলে যখন আমি 1-2 বছর আগের ভিডিও যখন আমি নিজেই দেখি, তখন আমার নিজের কাছে ভাই ভালো লাগে, পুরো ভিডিও আমি দেখি। তো সব মিলায় ভাই আমার কথাগুলো মনে হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা সারাদিন মানুষের ভিডিও না দেখে আমরা যদি ভিডিও বানাই তাহলে জিনিসটা কেমন হয়। আমরা আসলে কাজ কাম বাদ দিয়ে ভিডিও বানানোর কথা আসলে কইতেছি না, মানে টুকটাক আমাদের সাথে যেটা করে ওই জিনিসটা নিয়ে যদি ভিডিও বানাই, তাহলে মানুষ দেখলো, মানুষটা দেখাইতে পারলাম, শেয়াইতে পারলাম। তো আসলে এটা ভাই করলে আশা করি অনেক ভালো হয়। তো আসলে আমিও টুকটাক ভিডিও বানাই, যদি আমার আসলে কথাগুলা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার ইউটিউবে দেখে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার কথাগুলো ভাই কীরকম লাগলো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই যাবেন। হ্যাঁ।